চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থানের 57 দিন পার, চলছে অনশন। বহু শিক্ষক শিক্ষিকাই অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন, তবুও মাটি কামড়ে পড়ে রয়েছেন। নিজেদের দাবিতে অনড় তারা, সুরাহা না মিললে পথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বরাবরই নতুন পরীক্ষাবিধি নিয়ে প্রশ্ন তুলেছেন। মঙ্গলবার হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয় এসএসসিকে। পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরে কেন নতুন বিধি এনে জটিলতা? কমিশনকে প্রশ্ন বিচারপতির। চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হলো না? কেন স্পষ্ট করে দেওয়া হলো না 30 মের নিয়োগ বিজ্ঞপ্তিতে? সোমবারের মধ্যে এর উত্তর এসএসসিকে জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এ নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, নতুন পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তিতে তারা ধন্ধে রয়েছেন, তবে আবারও পরীক্ষায় বসতে রাজি নয় কেউই। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা বলছেন নতুন বিধিতে পরীক্ষা হলে ফের দুর্নীতি হওয়ার আশঙ্কা থাকছে ফের নতুনভাবে নিয়োগ হলে তাদের চাকরি চলে যাওয়ার। পাশাপাশি তারা বলছেন যে এই নতুন বিধিতে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা বঞ্চিত হবে। যদি পরীক্ষা নিতেই হয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইডলাইন কেন ফলো করা হলো না, প্রশ্ন তুলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এখানে 2016 ভ্যাকেন্সির উপরে এক্সাম নিতে বলা হয়েছে, সেখানে কেন 2016 এবং 25 মার্চ করে দিয়ে একটা নোটিফিকেশন বার হলো, সেটা নিয়ে আমাদেরও দ্বন্দ্ব রয়েছে। দেখুন, পরীক্ষা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। প্রথমত আমরা পরীক্ষা চাইছি না। ইনফ্যাক্ট আমরা বারবার একই কথা বলেছি যে যারা যোগ্য কিন্তু বঞ্চিত হয়েছেন তাদেরকে সরকারকে রিভিউ পিটিশন থেকে বাঁচিয়ে নিয়ে আসতে হবে। কীভাবে বাঁচিয়ে নিয়ে আসবেন সেটা তাদের ব্যাপার, সেটা তাদের ফ্যাক্টর। কারণ আমাদের দোষে তো আমাদের চাকরিটা খোয়াতে হয়নি, আমরা প্রপার ওয়েতে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম। তাহলে গভর্নমেন্টের দোষে গেছে, গভর্নমেন্ট ব্যবস্থা করবে কীভাবে কী করবে। তারা এখন কোর্ট থেকে জিতে নিয়ে আসবে, নাকি সুপার নিউমারি পোস্ট ক্রিয়েট করবে, নাকি অন্য কোথাও কোনো ডিপার্টমেন্টে দেবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমাদের সিবিআই লিস্টে নাম নেই বা বাগ কমিটিতেও আমাদের কোনো নাম নেই, তাহলে আমরা পরীক্ষায় বসবো কেন? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই যে নয়া বিধি বা পুরানো বিধি, যদি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারকে নোটিফিকেশান আনতে হয় তাহলে সুপ্রিম কোর্টের যে বিধি আছে সেই বিধি অনুসারে নোটিফিকেশানটা হোক। কেন আলাদা এরকমভাবে নিজের মতো করে গ্রেজেট প্রকাশ করছে? তাতে সরকারের কি তাহলে কোনো অভিসন্ধি আছে না? কারণ সুপ্রিম কোর্ট তো বলেছে যে 16 সালে আমরা যেভাবে পরীক্ষা দিয়েছিলাম, যে সিলেবাসে পরীক্ষা দিয়েছিলাম, যে মার্কস আমাদের যেভাবে ডিভাইড করা হয়েছিল সেই প্রসেসেই করতে হবে। কোনো এখন কথাই হয় না, আমরা তো পরীক্ষায় বসতে চাইছি না। আমি যে অনশনে বসে আছি তার কারণ তো তাই যে আমি পরীক্ষা দিতে চাই না। এদিকে যখন চলছে অনশন অবস্থান, অন্যদিকে তখন ফের পথে নামলো চাকরিহারা শিক্ষকদের একাংশ। স্কুল সার্ভিস কমিশন অভিযান তাদের। যোগ্য অযোগ্য বাছাই, ওএমআর-এর মিরর ইমেজ প্রকাশ এবং যোগ্যদের তাদের পদে পুনর্বহাল সহ একাধিক দাবি দাওয়া নিয়ে বুধবার পথে নামেন তারা। শিক্ষিকাদের একাংশ আজকে স্কুল সার্ভিস কমিশন অভিযানের ডাক দিয়েছেন। তাদের একাধিক দাবি দেওয়া রয়েছে। যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করতে হবে এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ যারা যোগ্য হিসেবে চিহ্নিত নয় তাদের তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে, এবং ওএমআর অর্থাৎ মিরর ইমেজ প্রকাশ করতে হবে ওএমআর-এর। এই দাবি নিয়ে আজকে স্কুল সার্ভিস কমিশন অভিযান চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। ফাইনাল ভ্যালিডিটি থাকা সকল শিক্ষক শিক্ষিকাদের সার্টিফাইড লিস্ট এফিডেভিট করে একেবারে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা, তার পাশাপাশি সুপ্রিম কোর্টে যে রিভিউ ফাইল হয়েছে তাতে অ্যাটাচ করা, যাতে লিগালি আমাদেরকে সুপ্রিম কোর্টের মাধ্যমে ক্লিন চিট দেয় এবং চাকরিতে পুনর্বহাল আমরা থাকি। জলের মতন পরিষ্কার এই নিয়োগ পদ্ধতির মাধ্যমে ওর দায়বদ্ধতা শুধুমাত্র যে 5000 জন দুর্নীতিপরায়ণ হয়ে এই প্যানেলে ঢুকেছিল তাদেরকে পুনর্বহাল করার, আর এই 15,203 জন যারা এর কর্তৃক নিয়োগ প্রাপ্ত, যারা কোনো দুর্নীতির সঙ্গে কোনো কালে যুক্ত নয়, যারা একটা স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থার মাধ্যমে এই নিয়োগের মধ্যে এসেছিল, তাদের সম্মান আজকে এদের দ্বারা কলঙ্কিত। সেই রীত সম্মান পুনরুদ্ধারের জন্য 15,203 জন কোনোভাবে এই পরীক্ষায় বসতে রাজি নয়। পক্ষ থেকে ওদেরকে অন্যভাবে হয়তো আমাদের সমাজের সামনে একটা পরীক্ষার এরকম ব্যবস্থা নিয়ে ওদেরকে কোনোভাবে হয়তো ঢোকানোর আবার ব্যবস্থা চলছে। মনে করছেন যে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা? অবশ্যই এরকমই তো মনে হচ্ছে, কারণ আমরা তো এতদিন আশা করেছিলাম যে সরকার পক্ষ থেকে কোনো ব্যবস্থা হয়তো নেওয়া হবে আমরা যারা যোগ্য, কিন্তু সেটা তো এখনো পর্যন্ত কিছুই নেওয়া হয়নি। দোলাচলে চাকরিহারারা, অনিশ্চিত ভবিষ্যৎ। এর মাঝে লাগাতার বিক্ষোভ আন্দোলন কর্মসূচি, উত্তাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার এই জল কোন দিকে গড়ায়। দাবি দাওয়া পূর্ণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। ক্যামেরায় গোপালের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।